আমার রাসূল যখন বিপদে পড়ে যেতেন সাথে সাথে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আর যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব, বান্দা সিজদা দাও, তোমার রবের নিকটবর্তী হয়ে যাও। সিজদা দাও, তোমার রবের নিকটে চলে যাও। ওয়াসজুদ ওয়াকতারিব, এই জন্য সিজদা দেওয়ার পরে বান্দারে তোমার মনের যত চাওয়া আছে, তোমার মনের যত দুঃখ আছে, তোমার মনের যত ব্যথা আছে, সিজদা দেওয়ার মাধ্যমে সবকিছু তোমার রবকে বলতে শুরু করে দাও। সিজদা দিয়ে তোমার রবের কাছে বলতে শুরু করে দাও, তোমার রব তোমার অভাবগুলো দূর করে দেবে। মনে রাখবেন, মানুষের কাছে আপনি যত সাহায্য চাইবেন, মানুষের কাছে আপনি যত আশ্রয় চাইবেন, কেউ আপনাকে পরিপূর্ণ আশ্রয় কেউ দিতে পারবে? পরিপূর্ণ আশ্রয় শুধুমাত্র একজন দিতে পারে, তিনি কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আরেক জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে বাদ দিয়ে যাদের কাছে আশ্রয় গ্রহণ করো, যাদের ইবাদত করো, যাদের কাছে সাহায্য কামনা করো, ওরা তোমার মতো আমার একটি গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওরাও তেমন আমারই গোলাম। সুতরাং তুমি নিজে গোলাম হয়ে আরেকজন গোলামের কাছে হাত পেতেছ, তোমার কোনো প্রয়োজন সে মিটাতে পারবে না। মানুষের সমস্ত প্রয়োজন মিটাতে পারে একজন, তিনি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ মানুষের সমস্ত প্রয়োজন মিটাতে পারে না। মানুষের কল্যাণ ও কল্যাণের একমাত্র মালিক, কথা বলেন, মানুষের কল্যাণ ও কল্যাণের মালিক কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের মধ্যে বললেন, কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও তুমি কল্যাণ ও কল্যাণের মালিক নও। তাহলে কল্যাণ ও কল্যাণের মালিক আল্লাহ। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ, পৃথিবীর কেউ আপনার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ আপনাকে বাঁচায়। আর তাহলে আমরা কল্যাণ খোঁজার জন্য যাদের কাছে যাই, যে মাজারে যাই, আল্লাহ নিজে বলে দিয়েছেন সূরা জিনের মধ্যে, তোমরা কেউ কল্যাণ ও কল্যাণের মালিক নয়, কেউ তোমাদের কল্যাণ দিতে পারবে না, কল্যাণের একমাত্র মালিক আমি আল্লাহ। বিপদ মুসিবত কম বেশি সমস্ত নবীদের জীবনে ছিল, বিপদ মুসিবত কম বেশি সমস্ত নবীদের জীবনে ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেও কি বিপদ মুসিবত আসে না? কথা বলেন, মুসিবত বিপদ আসে না? এরপরে নবী রাসূলদের জীবনে যদি বিপদ মুসিবত আসতে পারে, তাহলে আমাদের জীবনে আসতে পারে কিনা? কথা বলেন, আমাদের জীবনে আসতে পারে কিনা? এই জন্য আমরা বিপদ দেখলে যেন হতাশাগ্রস্ত হয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনি পবিত্র কোরআনে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলে দিলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যারা আল্লাহর কাছে সাহায্য কামনা করবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকেন তার কোনো মুসিবত বিপদ আসতে পারে? মনে রাখবেন, জীবন হলো একটি সংগ্রামের নাম। মানুষের জীবনে সুখ যেমন আছে, দুঃখ তেমন আছে। মাথা আছে যতক্ষণ, ব্যথা আছে ততক্ষণ। জীবন আছে যতক্ষণ, বিপদ মুসিবত আছে ততক্ষণ। বিপদ মুসিবত নায়িকা যিনি প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান, ওদের জীবনে বলা মুসিবত নাই? ওদের জীবনে বিপদ আপদ নাই? বরং সে সাধারণ মানুষের থেকে ওদের আরো অনেক বেশি বিপদ আছে। এই জন্য বিপদ দেখে যেন আমরা হতাশ হয়ে না যাই, ঘাবড়ে যেন না যায়। এই জন্য যারা মুমিন তারা একমাত্র কেবলই মাত্র আল্লাহর উপর ভরসা করবে, তারা নৈরাশ হওয়া চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাদেরকে নৈরাশ হতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে বিপদ মুসিবত যখন তোমার সামনে আসবে, তুমি হতাশাগ্রস্ত হইও না। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আস্থা রাখো, বিশ্বাস রাখো। যদি তুমি মুমিন হও, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও তবে তোমরাই বিজয়ী হবে, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তোমরাই বিজয়ী হবে, তোমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও।
ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন তারা বিপদে আপদে মুসিবতে সব সময় স্মরণ করবে কাকে? যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, একটু দেরিতে হলো আল্লাহর সাহায্য অবশ্যই আসবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সাথে সেটা ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তোমার সব সময় আস্থা রাখতে হবে আল্লাহর উপরে। বান্দারে একটু দেরিতে হলো তোমার বিজয় আসবে। তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন, যারা মুমিন তাদের সাথে আল্লাহ কি করেছেন? ওয়াদা করেছেন। বিপদ যখন মুসিবত যখন দেখবে, সাথে সাথে আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ো। ওয়াসজুদে ওয়াকতারিবে, যে ব্যক্তি সেজদা দিবে সে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য সেজদা ছাড়া বিকল্প কোনো পথ আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি হওয়ার জন্য সেজদা ছাড়া বিকল্প আর অন্য কোনো মাধ্যম নাই। এটাই হচ্ছে আল্লাহকে একদম কাছে পাওয়ার জন্য সেজদা ছাড়া কোনো পথ নাই। তাহলে নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি রবের নিকটবর্তী হবে কিভাবে? যে ব্যক্তি নামাজ পড়ে না, তা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য যে প্রথম মাধ্যম রয়েছে সেটা হচ্ছে সেজদা দেওয়া। ওয়াসজুদে ওয়াকতারিবে, বান্দা সেজদা দাও, তুমি আমার নিকটবর্তী হয়ে যাও। তোমার মনের যত ব্যথা আছে, তোমার মনের যত দুঃখ আছে, যত চাওয়া আছে, সব কিছু সেজদা দিয়ে তোমার রবকে বলতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় ১৫০০ বছর আগে